বন্যা পরিস্থিতি নিয়ে আরো জানাতে এবার কুমিল্লা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, কুমিল্লাতে তো বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে এবং গোমতী নদীর বাঁধের 12টি জায়গায় ফাটল দেখা দিয়েছে। সব মিলিয়ে এই মুহূর্তে পরিস্থিতি কেমন সেখানে? সব মিলিয়ে কুমিল্লার বন্যা পরিস্থিতি কিন্তু অবনতির দিকে। আজকে দুপুর 12টায় আমরা যে তথ্য পেয়েছিলাম সেটি হচ্ছে যে গোমতী নদী যে পানির উচ্চতা সেটি কিন্তু বিপদসীমার 69 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেই জায়গাটিতে আমরা দেখেছি যে পানি এখন বেড়িবাঁধের ঠিক শীর্ষের যে জায়গাটি সেই জায়গা ছুঁই ছুঁই। আর যে কারণে কিন্তু আমরা দেখেছি যে গতকাল থেকেই শুধু সদর উপজেলার অন্তত 12টি স্থানে ফাটল দেখা দিয়েছিল, কারণ নদীতে এই মুহূর্তে প্রচন্ড পরিমাণে স্রোত এবং যেহেতু কাদামাটির মিশ্রণে যে পানি, সেই পানি কিন্তু এখন বাঁধে গিয়ে যে ধাক্কা দিচ্ছে, বাঁধ দিন দিন নরম হচ্ছে আর সেই সব বাঁধের জায়গাগুলোতে ফাটল দেখা দিচ্ছে। আমরা দেখেছি যে স্থানীয়রা কিন্তু সেই সব জায়গাগুলোতে বালুর ব্যাগ ফেলে, প্লাস্টিকের ব্যাগ দিয়ে বালুর ব্যাগ ফেলে কিন্তু সেই ফাটলগুলো মেরামত করার চেষ্টা করেছেন যেন সেই ফাটলগুলো ভাঙনের রূপ না নেয়। আর আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে বালিখাড়া এলাকা। এই সেতুটিকে কিছুক্ষণ আগে স্থানীয়রা বলেছে সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, এই সেতু দিয়ে যান চলাচল করা যাবে না, যে কারণে এই সেতুর উপরে কিন্তু যানবাহন উঠতে দেওয়া যাচ্ছে না। কিন্তু আমরা দেখছি যে ওপাশের বন্যা যে গোমতী পাড়ের মানুষজন কিন্তু নিরাপদের আশ্রয়ের খোঁজে তারা কিন্তু এই সেতু পার হয়ে অন্যদিকে চলে যাচ্ছেন, নিরাপদ আশ্রয়ে তারা চলে যাচ্ছেন। প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছে দ্রুত সময়ের মধ্যে যেন বেড়িবাঁধের ভেতরে এবং বাইরে যারা গোমতীর তীরবর্তী মানুষ আছে তাদেরকে যেন দ্রুত আশ্রয়ে যাওয়া হয়, তাদেরকে যেন সেই নির্দেশনা দিয়েছে। অন্যদিকে আমরা একটু যদি চৌদ্দগ্রামের কথা জানাই, চৌদ্দগ্রামে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম পৌরসভা এলাকায় সেখানে ভারতীয় ঢলের কারণে পানি উঠেছে, যে কারণে কিন্তু সেখানে যান চলাচল এক লেনে বন্ধ আছে, অপর একটি লেনে উভয়মুখী অর্থাৎ ঢাকামুখী এবং চট্টগ্রামমুখী যানবাহন চলাচল করছে। এছাড়াও আমরা জেনেছি যে ফেনীর ফাজিলপুর এলাকায় সেখানে রেল লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। রেল লাইন থেকে পাথর সরে গিয়ে কিন্তু একটি লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমাদেরকে রেলওয়ের একজন ঊর্ধ্বতন প্রকৌশলী জানিয়েছেন। তবে এখনো রেল চলাচল কিছুটা স্বাভাবিক রয়েছে, তবে কতক্ষণ নাগাদ সেটি থাকবে সেটি কিন্তু কেউই বলতে পারছে না। আর সব মিলিয়ে কিন্তু আমরা এ পর্যন্ত যেটি জেনেছি আনঅফিসিয়ালি যে 3 উপজেলা অর্থাৎ সদর উপজেলা, বুড়িচং, চৌদ্দগ্রামে এবং নাঙ্গলকোট 4 উপজেলায় প্রায় 10 লাখ মানুষ কিন্তু পানিবন্দী হয়েছে, বন্যা আক্রান্ত হয়েছে। 4,000 হেক্টর জমি, এর কৃষি জমি কিন্তু ইতিমধ্যে নষ্ট হয়েছে। তবে সবচেয়ে বেশি সংখ্যা হচ্ছে এই গোমতীর বাঁধ নিয়ে। মানুষ কিন্তু তাকিয়ে আছে আসলে গোমতীর বাঁধ যেন না ভাঙে। যদি গোমতীর বাঁধ ভাঙে তাহলে সদর এবং বুড়িচং সহ এই এলাকার বিস্তীর্ণ এলাকায় কিন্তু প্লাবিত হবে। সেখানে প্রাণহানির যেমন সংখ্যা রয়েছে তেমনি কিন্তু সাধারণ মানুষের আবাসস্থল, ক্ষেত খামার সেগুলো বিপুল পরিমাণে ক্ষয়ক্ষতি হবে। তো এখন শুধু আসলে দেখার বিষয়, আসলে প্রশাসনের পক্ষ থেকে সবাইকে নিরাপদে সরে যাওয়ার জন্যই নির্দেশনা দেওয়া হয়েছে। তো এই ছিল আমার কাছে কুমিল্লার বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। কুমিল্লা থেকে বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী তানভীর খন্দকার।